বন্ধুদের সাথে এরকম সুন্দর খোলা পরিবেশে চিপস পার্টি করার মজাই আলাদা। তো আজকে বিকালবেলা আমরা সবাই মিলে বের হয়ে পড়ছি। আমি, আমার হাজবেন্ড, আমার ফ্রেন্ড, আমার ননদিনী, আমার দেবর, মানে আমরা সবাই। প্রথমে চলে আসলাম একটা দোকানে। এখান থেকে আমি জুস নিলাম, ড্রিঙ্কস নিলাম, অনেক রকমের চিপস নিব। আর এগুলো নিয়ে আজকে যাবো আমরা সুন্দর একটা জায়গায়, সবাই মিলে প্রচুর মজা করব। আমি খুঁজে খুঁজে দেখতেছি কোন কোন চিপস নেওয়া যায়, আর সবকিছু ধরাই দিচ্ছে আমার বান্ধবীর হাতে। অনেকদিন পর আমার বান্ধবী সুমাইয়ার সাথে আমার দেখা। সবাই মিলে তো আজকে প্রচুর মজা করব, অনেক এনজয় করব। আর সুমাইয়ার জন্য আমি গিফট নিয়ে নিছি সাথে, সেটা ওকে পরে দিব সারপ্রাইজ। এই দোকান থেকে আমরা চিপস, ড্রিঙ্কস অনেক কিছু নিয়ে নিছি, আর সাথে আমাদের সবাইকে কফি চকলেট দিছি একদম ফ্রিতে। আমরা যেহেতু অনেকজন আছি, প্রথমে ভাবতেছিলাম অটোতে যাব, বাট এখানে পেয়ে গেলাম একটা ভ্যান, তাই এটাই ঠিক করলাম, ভ্যানে করে আজকে আমরা যাব। একদম খোলা বাতাস খেতে খেতে উঠতে উঠতে চলে যাব। বাট এই মেইন রোডে উঠতে গিয়ে আমাদেরকে আবার নামতে হলো, কারণ এই মোটা মোটা তিনজনকে নিয়ে ভ্যান উঠতেই পারতেছে না। মেইন রোডে উঠে আবার ওরা ভ্যানে উঠে পড়ছে। ভ্যানে করে জার্নি করতেও কত কষ্ট, বাপরে বাপ। এত কিছু হাতের মধ্যে নিয়ে ভ্যানে করে এখন যাচ্ছি আমরা নাটোর রাজবাড়ির দিকে। সুন্দর জায়গাটা অনেক। আমরা তিনজন পিছিয়ে বসছি, আমার হাজবেন্ড আমার দেওর বসছে সামনে। তিনজনে পা দুলাতে দুলাতে যাচ্ছি। ভ্যানের পিছন থেকে সব মনে হচ্ছে একদম রিভার্স চলতেছে। আজকে আমরা সবাই একসাথে হয়েছি, বাট জবাকে প্রচুর মিস করতেছি। বেচারি আজকে প্রচুর বিজি, তাই আমাদের সাথে আসতে পারেনি। যাই হোক, আমরা সবাই মিলে চলে আসলাম নাটোর রাজবাড়িতে। এখানে আমরা নিজেদের মতো হাঁটতেছিলাম, আর দেখো অবস্থা, একটা ছেলে এসে মাঝখান দিয়ে সুমাইয়াকে ধাক্কা মেরে চলে গেল। পুরা রাস্তা পড়ে থাকতে তার মেয়েদের মাঝখান দিয়ে যেতে হবে। কি যে একটা অবস্থা। আসলে এগুলো ছেলেদের জন্য, হয়তো মেয়েরা রাস্তায় বাহিরে সেফ না। যাক, বাদ দিয়ে সব। হাঁটতে হাঁটতে একটা কাঠগোলাপের গাছ চোখে পড়লো, আর সে আমাকে একটা ফুল কুড়িয়ে এনে দিয়ে দিল। আমি ফুলটাকে সুন্দর করে হিসাবে গুঁজে দিলাম। রাজবাড়ি এলাকাটা অনেক বড়। আমরা যাচ্ছি একদম ভিতরের দিকে, মানে রাজবাড়ির শেষ সীমানা। এখানে জায়গাটা খুবই সুন্দর। দুই পাশে এরকম পুকুর, আর দুই পাশে বড় বড় লম্বা লম্বা গাছ, মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার সাইডে এরকম সবুজ ঘাস। তো এই জায়গায় আমরা সিলেক্ট করলাম এই ঘাসের উপরে একটা বেডশিট বিছিয়ে দিলাম, যেটা আমরা বাসা থেকে আনছি। এই জায়গাতে আজকে সবাই মিলে আমরা বসে খাওয়া দাওয়া করবো। সবাই মিলে একসাথে এরকম টাইম স্পেন্ড করতে কিন্তু আসলে অনেক ভালো লাগে, তাই না? আমরা যেগুলো আনছিলাম সবকিছুই পলিব্যাগ থেকে বের করে রাখতেছি। আর ওই যে আমি বললাম না, সুমাইয়ার জন্য একটা গিফট আনছি আমি, সেই গিফটটাই এখন সুমাইয়াকে দেওয়ার পালা। ওর সাথে আমার অনেকদিন পরে দেখা, তাই ওর জন্য একটা স্পেশাল গিফট রাখছি আমি। এই বিষয়ে সে কিছু জানতোই না, সে তো পুরাই অবাক, একদম সারপ্রাইজ। আমি ওকে হেল্প করলাম বক্সটা খোলার জন্য, আর বক্স খুলে তো সে আরোই অবাক। এই জিনিসগুলো কিছুদিন আগে সে আমাকে দেখাইছিল, এগুলো সে কিনতো। আমি ওকে তখন নিতে দিইনি, কারণ এই জিনিসগুলো আমি নিজে ওকে গিফট করব। সবার আগে বের করলাম ওর পছন্দের ক্রাউনটা। এই সেম ক্রাউন আমারও আছে, আমারটা দেখে অনেক পছন্দ করে, তাই ওকেও নিয়ে দিলাম ব্ল্যাক কালার একটা সুন্দর ক্রাউন। আর এই বক্সের মধ্যে আছে কিছু অর্নামেন্ট, হিজাব, ব্রোচ, সবকিছুই ওর পছন্দের। এই ছোট্ট ছোট জিনিসগুলো পেলে আমার ফ্রেন্ডরা অনেক বেশি খুশি হয়ে যায়। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে একটা সুন্দর পেন্ডেন্ট, ফিঙ্গার রিং আর ইয়ার রিং এর সেট। ও যে জিনিসগুলো নিতে চাইছিল প্রত্যেকটা জিনিসই আমি অর্ডার দিয়ে নিছি ওর জন্যই। ব্রাশের সেট থেকে ব্রাশ নিয়ে সে এখনই মেকআপ করতে শুরু করে দিছে, তাও মাস্কের উপর দিয়ে, আবার আমাকেও করাই দিচ্ছে। ওর দেখে আমিও একটু ট্রাই করলাম। আর দেখো জাস্ট এই পেন্ডেন্টটা কি পরিমাণে কিউট, পিঙ্ক কালার একটা স্টোনের পেন্ডেন্ট, আর এটা হচ্ছে হাতের একটা ডেজি ব্রেসলেট। গিফট গুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। ও যেহেতু আমার মতো হিজাব পরে, তাই সুন্দর সুন্দর হিজাব পিন গুলো নিছি ওর জন্য, আর কিছু ইয়াররিং ও নিয়ে নিছি। আর আমি এই প্রোডাক্ট গুলো অর্ডার করছি মালিহা এলিগেন্ট ওয়ার্ল্ড ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। তাদের পেজের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো লাগে আমার কাছে। তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো, আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে নিতে পারো নিজের জন্য বা নিজের প্রিয়জনদের জন্য। যাই হোক, গিফটের পর্ব তো শেষ, এখন আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। এইদিকে 7 আপের বোতল খুলতে গিয়ে দেখো আমার বান্ধবীর অবস্থা। সে মনে হয় অর্ধেক 7 আপ এখানেই ফেলে দিয়েছে বেডশিটের উপরেই। যাই হোক, ব্যাপার না, ছোট মানুষ, একটু একটু ভুল তো হবেই। আমরা যেহেতু গরমের মধ্যে প্রচুর টায়ার্ড, তাই আগে ড্রিঙ্কস নিচ্ছি সবাই। ও ঢালতে গিয়ে একদম পুরাই ফুল ফুল ঢালতেছে। এদিকে দেখো জাস্ট ওর ঢালার অবস্থা, বোতলই বের হয়ে যাচ্ছে গ্লাস থেকে। এই নাও লাস্ট গ্লাসটা তোমাদের জন্য। যাই হোক, এই গরম গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস বেশ ভালো লাগতেছে। আর এদিকে আমার ননদিনীর অবস্থা, সে জাস্ট আশেপাশে দেখতেছে ওকে কেউ দেখবে কিনা, মাস্ক খুলে খাবে সে। এরপরে আমরা ঝাঁপিয়ে পড়লাম চিপসের উপরে। আমার হাজবেন্ডকে জ্বালানোর জন্য আমি চিপস দিয়ে ওর মুখে মারছি, আর ও দেখো আমার ক্যামেরায় উল্টাই দিছে। কি রাগ, বাপরে বাপ। বিস্কিট, কেক থেকে শুরু করে অনেক কিছুই নিয়েছিলাম। এই ছোট ছোট লিচুগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়, ছোটবেলায় এগুলো অনেক খেতাম। এখানে আবারও চিপস, তারপর আছে ছোট ছোট রোল গুলো, যেগুলো চকলেটি রোল। দেন আমাদের মনে পড়লো আমরা তো জুসও আনছি, জুস একদম গরমই হয়ে গেছে। বসে বসে সেই থেকে গল্প করতেছি আমরা, আর চিপস খাচ্ছি। আর এদিকে 5টা কাপ হওয়ার আগে আমাদের জুস শেষ। সমস্যা নাই, আমাদের আরেকটা জুস আছে, বাট এটা অন্য কোম্পানির। এই গ্লাসটা যে পাবে সে একদম মিক্স একটা ফ্লেভার পাবে, 2 রকম জুসের। এটা দেখে আমার ননদিনীও বলতেছে সেও নাকি মিক্স ফ্লেভার খাবে, তাই তাকেও 2টা মিক্স করে দিলাম। আমি জাস্ট বলছি গরিবদেরকে ফ্রিতে শরবত খাওয়াচ্ছি, আর দেখো আমার হাজবেন্ডের রিয়াকশন, মানে কি একটা অবস্থা। এইদিকে আমার ননদিনী তো তার জুসের গ্লাস আর একটা চিপস নিয়ে তার ফেস হাইড করতেই ব্যস্ত। সে কোনোভাবে ক্যামেরাতে তার ফেস দেখাবে না।
আর এখানে আমরা শুরু করে দিছি চ্যালেঞ্জ, হাত দিয়ে চিপসের প্যাকেট ফাটাতে হবে। আর জাস্ট দেখো সুমাইয়ার অবস্থা, এই চিকনি মেয়ের গায়ে এত শক্তি যে কই থেকে আসলো, মানে আমি তো পুরাই অবাক। আমি অনেকবার ট্রাই করছি বাট পারিনি। এই চ্যালেঞ্জটা আসলে অনেক হার্ড। নেক্সট টাইম একদিন এটা নিয়ে চ্যালেঞ্জ করব। সুমাইয়া তো একদম পারফেক্টলি এটাকে ফাটাইছে। যাই হোক, এদিকে সূর্য প্রায় ডুবেই গেছে, তাই আমরা আর বেশিক্ষণ এখানে স্টে করব না। আমার ননদিনী এখানে সব গুছাই নিচ্ছে, যেগুলো প্যাকেট আমরা ময়লা করছি, যেগুলো ওয়ান টাইম গ্লাস আমরা ইউজ করছি, সবকিছু একটা পলিথিনের মধ্যে নিয়ে নিল। যেগুলো আমরা খেতে পারিনি সেগুলো এক ব্যাগে নিলাম, আর যেগুলো খেয়ে ফেলছি মানে প্যাকেটগুলো নিয়ে নিলাম আরেক ব্যাগের মধ্যে। জায়গা তো ময়লা করা যাবে না, আমরা ময়লা করছি আমরাই পরিষ্কার করব। বেডশিটটাও সুন্দরভাবে ঝেড়ে নিয়ে নিলাম, আর আমার ননদিনী এদিকে প্যাকেটটাকে ডাস্টবিনে ফেলে দিল। তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ, এখন রওনা দিব বাসার দিকে। আমরা 4 জন মিলে রিক্সায় বসে পড়ছি একসাথে, আর আমার দেবর বসে সামনে। আজকে তো ভাই আমরা সবাই মিলে প্রচুর মজা করলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।